মা এলাম, এসো। একটা কথা মনে রেখো, তাদের নতুন বাড়ি ঘর, নতুন সব কিছু। হ্যাঁ, তুমি সেখানে কি করতে যাচ্ছ? হাতে হাতে তাদের সব গুছিয়ে দিতে, গুছিয়ে দিতে। তালগোল পাখি সব একসা করতে নয়। এমন কিছু করো না যাতে ভবানী ছেলের বউকে নিয়ে সব হাসাহাসি করে। এই দেখো, অমন করে বলছো কেন? ও কি আর ইচ্ছে করে করে? ও যেটা করে সে তো ভালো মনেই করে নাকি? ঘোষমশাই, কাঁচের পাত্র খারাপ মনে হাত থেকে পড়লেও ভাঙে, আবার ভালো মনে পড়লেও ভাঙে। মা, তাহলে আমরা এখন এগোই? আমরা মানে? তুই কোথায় যাচ্ছিস? কেন মা, ওকে পৌঁছে দিতে? তোকে কে বলেছে ওকে পৌঁছে দিতে? হ্যাঁ, না মানে আমি আমি তো এখন থেকে তুই বুঝি সব একা একা ঠিক করে ফেলবি? মুরলী ওদিকে জেলের ঘানি টানছে, উত্তম গেছে ছুটিতে। একা গণেশের হাতে সব দোকানে সব কাজের ভাগ দিয়ে তুই সোর ঘরে গিয়ে পড়ে থাকবি তো? মা, আসলে আসলে ও তো চেনে না, তাই। কি মনে হয় বাপ? তোর মা এত টাকা ধরে সংসার করলো, এখন তাকে এই সমস্ত কথা মনে করাতে হবে? আমি ভাবিনি, আমি ভেবে রেখেছি তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। দেবালকে বলে দিয়েছি অফিস যাওয়ার সময় সে বড় বৌমাকে পৌঁছে দিয়ে আসবে। মা এলাম। এসো, আসো না, বড় বৌদিকে নতুন বাড়ি অবধি পৌঁছে দেবে কিন্তু। হ্যাঁ মা। আচ্ছা, রিক্সা চলো। ছেলে আমার গেছে একেবারে। আরে এই তো এসে গেছো, ভালোই হয়েছে। তুমি একটু বসো, আমরা এক্ষুনি ঘুরে আসছি। মানে কোথায় যাচ্ছ তোমরা? অ্যাকচুয়ালি আজ ওর ভ্যাকসিন দেওয়ার দিন, ভ্যাকসিনটা দিয়ে বাড়িরই জাস্ট কয়েকটা জিনিস কেনার আছে, কিনে ফিরে আসছি। ঠিক আছে, ও ভালো কথা। বৌদি, আমার রাজিয়ার ঘর কোনটা? রাজিয়া? সে আবার কে? কেন? এই যে আমার ভাইজি, ওইসব প্রিন্সেস টিন্সেস নয়, ও হচ্ছে এমপ্রেস, সম্রাজ্ঞী, ভারতের মসনাদে বসা দি অনলি এমপ্রেস, সুলতানা রাজিয়া। ও সবাইকে শাসন করবে, রুল করবে। কি রে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে তো না হয় বুঝলাম, কিন্তু ওর আবার ঘর কি গো? আমাদের ঘরই তো ওর ঘর। ওটা সিক্রেট, এখন বলা যাবে না। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। এই তোর যা ইচ্ছে তুই তাই কর, ওটা আমাদের ঘর। যাই হোক, আমরা এখন বেরোলাম। আরে হ্যাঁ রে, তুই একা এলি কেন? নিশি দিল না? ও আসতে পারেনি, ওর দোকানে কি কাজ আছে, তাই দেবল পৌঁছে দিয়ে গেল। তো দেবলকে ভেতরে আসতে বললি না? বলেছিলাম, ও বললো পরে একদিন আসবে, আজ তাড়া আছে ওর। এই তো। আচ্ছা তাহলে আমরা বেরোলাম। আর শোন, যা করবি সাবধানে করবি, তোকে বাড়িতে একা রেখে যাওয়াটাও তো ভয়ের। দাদা ভাই, আমি 4 দিন থাকি আর 4 মাস থাকি, তাতে তোমার কি? তুমি তো সেই সকালবেলা চলে যাও আর ফেরো সেই রাত্রির বেলা। তোমার এতদিনের জন্য কোথাও যাওয়া চলবে না। তুমি না থাকলে আমার ঠিক আছে,
আমি যাব না। আমার জন্য সংসারে সবাই আছে, তোমার জন্য কি কেউ ছিল না শশী? ছিল তো, একজন তো ছিল, আর আমি জানতাম তার কাছে তো আমাকে ফিরে আসতেই হবে। এটা আমি নিজেকে বারবার বলেছি ওই যে লোকটাকে যাকে বাড়ি ফেলে এলাম, তার প্রাণ হয়তো নিয়ে যাচ্ছি না, জীবনটা নিয়ে চলে যাচ্ছে, তাকে জীবনটা ফিরিয়ে দিতে হবে। এটা মন্ত্রের মতো নিজের মনে বারবার বলেছি, আর তাই তো তোমার কাছে আমি ফিরে এসেছি। আমি সবার মতন কি করে হব? আমি যার বউ, সেই তো সবার থেকে আলাদা, একেবারে নিজের মতো। কি করছো এখন? তুমিও কি আমার কথা ভাবছো? আমি তোমাকে খুব ভালোবাসি। দাদা, হ্যাঁ? না বলছিলাম আপনার কি শরীর খারাপ? না না, শরীর ঠিকই আছে। না, কখন থেকে ডাকছিলাম, আপনি কেমন যেন আনমনা। হ্যাঁ, আসলে কি জানো তো, ছাড়ো বাদ দাও, বলো কেন ডাকছেন? ঘি ফুরিয়ে এসেছে, আনতে হবে। ও আচ্ছা, বেশ, আমি ওবেলায় এনে দেবো। হ্যাঁ আচ্ছা। হ্যালো হ্যালো, ফোনটা কি চুপ করে থাকার জন্য করেছো নাকি? তুমি কি করে বুঝে গেলে যে আমি ফোন করেছি তোমায়? তোমার নিঃশ্বাসের শব্দে। আচ্ছা আচ্ছা, তুমি চলে গেলে কেন? আমি তো বলেছিলাম আসবো না, তুমি তো বললে যেতে। আমি বুঝি রোজ রোজ এক মুখ দেখতে তোমার আর ভালো লাগছে না। উষসী ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। আচ্ছা, ফোন কেন করেছিলে? ফোন করেছি ওই জানতে যে তুমি ঠিকঠাক পৌঁছেছো তো। তাই বুঝি? হ্যাঁ, তাই তো।